হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের এনটিপিসির তরফ থেকে, এনটিপিসি লিমিটেডের তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে ডিপুটি ম্যানেজারের পোস্টে কিন্তু বেরিয়েছে, যেখানে বিটেক যারা করেছে, ঠিক আছে, বিটেক যারা করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে? ইন্ডিয়া এনার্জি লিডার, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এনটিপিসি লিমিটেড লার্জেস্ট অফ দ্য ইন্টারগেট অফ দ্য পাওয়ার ন্যাশনাল প্রগ্রেস অফ দ্য, এখানে এনটিপিসির কথা বলেছে, ঠিক আছে, যেখানে ডিপুটি ম্যানেজার, ঠিক আছে, ডিপুটি ম্যানেজার পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। ডিপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিয়ে যারা বিটেক করেছে, ঠিক আছে, কোয়ালিফিকেশান বিটেক ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, লিস্ট অফ 60% মার্কস পেতে হবে। 60% কিন্তু মার্কস থাকতে হবে। ডিপ্লোমা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল যারা ইলেকট্রনিক্স নিয়ে যারা বিটেক করেছো তারা 60% নাম্বার থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এক্সপিরিয়েন্স কিন্তু 10 বছর চেয়েছে, 10 বছর পাওয়ার সেক্টরে, কোল, গ্যাস, ঠিক আছে, এখানে জায়গায় যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যদি কাজ করে থাকো, এনার্জি এমএসসি, প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপরে কাজ করে থাকো 10 বছরের, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে নাম্বার অফ পোস্ট যেটা আছে সেটা জেনে নাও, সেটা হচ্ছে 40, ঠিক আছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 40টা পোস্ট আছে। আর নাম্বার 2 ডিপুটি ম্যানেজার 55টা পোস্ট আছে, ঠিক আছে। 40 আর 45 হচ্ছে 95টা টোটাল ভ্যাকেন্সি। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, এই ডিপ্লোমা নয়, বিটেক, সরি, মেনলি আমি তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে তোমাদের 10 বছর চাওয়া হয়েছে। বিটেক মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশান, যারা প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং করেছো, বিটেক যারা করেছো প্রোডাকশানে এবং মেকানিক্যালে করেছো, মেকানিক্যাল প্রোডাকশান বা মেকানিক্যালের উপরে যদি তোমরা করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 60% মার্কস থাকতে হবে। এবং ডিপুটি ম্যানেজার সিআই ইলেকট্রনিক্স কন্ট্রোলার ইনস্ট্রুমেশন, ঠিক আছে, কন্ট্রোলার ইনস্ট্রুমেশনের ক্ষেত্রে 60% মার্কস 40 আছে। এই করে এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছরের। এবার তোমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে, এখানে ঘরটা দেখো, এই ঘরটাই বলে দেওয়া আছে। তোমাদের স্যালারি দেওয়া হবে 70,000 টাকা থেকে 2 লাখ টাকা তোমাদের বেতন দেওয়া হবে, ঠিক আছে। 70,000 টাকা থেকে 2 লাখ টাকা, কিন্তু আপার এজ লিমিট 40 ইয়ার্স, ঠিক আছে, 40 বছর হতে হবে, ঠিক আছে। 40 বছর হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, ইউআরদের ক্ষেত্রে 15টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 4টে, ওবিসির ক্ষেত্রে 10টা, এসির ক্ষেত্রে 7টা, এসটির ক্ষেত্রে 4টে, মোট 40টা, ঠিক আছে। মেকানিক্যালের ক্ষেত্রে 21টা এবং ইউআরদের ক্ষেত্রে 21টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 5টা, ওবিসির ক্ষেত্রে 14টা, এসটির ক্ষেত্রে 8টা, এসটির ক্ষেত্রে 7টা, মোট টোটাল ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি 55টা। তারপর যে সিআই মানে কন্ট্রোল ইনস্ট্রুমেশন, ঠিক আছে, কন্ট্রোল ইনস্ট্রুমেশনের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 15টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 4টে, ওবিসির ক্ষেত্রে 10টা, তারপর এসসির ক্ষেত্রে 6টা, ঠিক আছে। তারপরে হচ্ছে এসসির ক্ষেত্রে 6টা, এসটির ক্ষেত্রে 5টা, মোট 40টা, ঠিক আছে, বোঝা গেল। তারপরে তোমরা এখানে আসবে, আসার পর কি বলেছে দেখো, যে ইন্টারেস্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাই ওয়েবসাইট এনটিপিসি যে .in, এতে কিন্তু ভিজিট করতে হবে। www.ntpc in অ্যাপ্লাই করতে হবে। মুড অফ অ্যাপ্লিকেশন অফ সেল অফ দ্য অ্যাকসেপ্ট করবে। ভ্যালিড অফ ইমেল আইডি দিতে হবে। এনটিপিসি অফ নট দ্য রেসপন্সিবিলিটি বাউন্সিং অফ দ্য ব্যাক অফ দ্য ইমেল সেন্ড অফ দ্য ক্যান্ডিডেট, মানে কোনো ক্ষেত্রে যদি তোমাদের বাউন্সিং ব্যাক দেখায় তো সেই ক্ষেত্রে এনটিপিসি কিন্তু সেটা নেবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে। এসসি এসটির ক্ষেত্রে কোনো পে করতে হবে না,
ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে এনটিপিসির তরফ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পিসিইউ জব। ঠিক আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের একটা জব। যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিআই নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করে বসে আছো, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা এই ভ্যাকেন্সিটা দেখতে পারো। ঠিক আছে, বোঝা গেল। এবং পেমেন্টটা তোমরা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। পেমেন্টটা তোমরা করতে পারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংকে তোমরা কিন্তু অনলাইন পেমেন্টটা করে দিতে পারো। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট, তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু দেখে নাও। মানে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং বিটেকের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, প্যান কার্ড লাগবে। ঠিক আছে, প্যান কার্ড লাগবে, ফাইনাল সার্টিফিকেট বিটেকের ইঞ্জিনিয়ারিং মার্কশিট লাগবে, সিজিপি, সিজিপিআই, ডিজিপি, সিজি ইন পার্সেন্টেজ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এসসি, এসটি, ওবিসি। ঠিক আছে, এগুলো লাগবে। অল সেমিস্টার মার্কশিট লাগবে। ঠিক আছে, বিটেকের। ঠিক আছে, তারপরে এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা দিতে পারো। এবার হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে ডেট 12/8/2026 কিন্তু এটা শুরু হয়েছে। আগস্ট মাসের 12 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা বা অনলাইন অ্যাপ্লিকেশান যেটা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 26/8/2026, এই 26/8/2026। ঠিক আছে, 26/8/2026 লাস্ট ডেট। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মেনশান করেছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো এনটিপিসির যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।